আজকে তোমাদের সামনে এক গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আজকে আলোচনা করব, যেটা তোমাদের অত্যন্ত জরুরি একটা বিষয়, যেটা তোমাদের পরীক্ষাতে নাম্বার পেতে এবং প্র্যাকটিস করতে খুব সাহায্য করবে। সেটা হলো সালের প্রশ্নগুলো ধরে ধরে করা। 2017 থেকে 2023 পর্যন্ত যে সালের যে অঙ্কগুলো আছে সেগুলো আমরা ধরে ধরে কিন্তু আমরা করব। এই ক্লাস স্কিপ না করে পুরোটাই তোমরা দেখবে, কারণ সালের প্রশ্ন করলে তোমরা কিন্তু 2025 সালের মাধ্যমিকে ম্যাক্সিমাম অঙ্কই কিন্তু তোমরা কমন পাবা। সেটা শর্ট কোশ্চেন হোক, সেটা শূন্যস্থান হোক, সেটা সত্য মিথ্যা হোক, সেটা বড় 3 নাম্বার বা 5 নাম্বার যে প্রশ্ন হোক না কেন তোমরা কিন্তু কমন পাবে। তো এই চ্যানেলে তোমরা যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই কিন্তু এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, এবং যারা আগে থেকে আছো তারা অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দেবে। তো আর দেরি না করে আজকে আমরা খুব গুরুত্বপূর্ণ টপিক নিয়ে কিন্তু আমরা ক্লাসটা করব। তাহলে আজকে শুরু করা যাক 2017 সালের মাধ্যমিক কোশ্চেন পেপার সলভ। দেখো 2017 সালে যে প্রশ্ন আমরা এমসিকিউ দিয়ে কিন্তু শুরু করব, কারণ সেগুলো আমরা প্রথমে থাকি। তোমাদের বলে রাখি 2017 সালের প্রশ্ন তোমরা যদি পেতে চাও তাহলে টেলিগ্রাম পোস্টে আমি তোমাদের লিঙ্ক দিয়ে দিব, সেইখান থেকে তোমরা এই প্রশ্নটা ডাউনলোড করে নিতে পারবে। তো প্রথম প্রশ্ন যেটা আছে সেটা আমরা করব এমসিকিউ 1 নাম্বার, অর্থাৎ 1-এর 1। এখানে অঙ্কটা কি বলছে, কোনো আসল ও তার বার্ষিক সবভিত্তি মূল্যের অনুপাত 25:28 হলে বার্ষিক সুদের হার কত? তাহলে এখানে আমাদের কি বলেছে যে আসল ইস্টু বার্ষিক সবৃদ্ধি যে মূলের অনুপাত কত বলেছে 25:28। তোমরা প্রশ্নটি টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে, না হলে কিন্তু অঙ্ক তোমরা কিন্তু ঠিক মতো বুঝতে পারবে না। যে প্রশ্নতে কি চাইছে, এমসিকিউতে কোন কোন অপশনগুলো দেওয়া আছে সেগুলো কিন্তু তোমাদের অবশ্যই কিন্তু জানা দরকার। তাহলে এখানে আসল বলেছে কত 25, আর সবৃদ্ধি মূল কত বলেছে 28। তাহলে দেখো এই সবৃদ্ধি মূল এই কথাটা মানে কি? তাহলে এই সবৃদ্ধি কথার মানেটা হলো যে এর মধ্যে কে কে ঢুকে বসে আছে, সুদ প্লাস কি আসল, এই দুটোই কিন্তু আছে। তাহলে তোমরা দেখো আসল বলে দিয়েছে আর এখানে সুদ আসল বলে দিয়েছে। দেখো সুদ আসল থেকে যদি আমরা আসল বাদ দিয়ে দিই তাহলে কিন্তু আমরা কি সুদ পেয়ে যাব। তাহলে আমরা ধরে নিতে পারি যে আসল কত 25x টাকা। দেখো এই সবৃদ্ধি মূলটাকে আমরা কি লিখতে পারি, সুদ প্লাস আসল লিখতে পারি 20x টাকা। তাহলে আমরা বলতে পারি সুদ কত হবে 20x - 25x মানে কত 3x টাকা। তাহলে এবার আমাদের কি চাইছে, আমাদের চাইছে বার্ষিক সুদের হার। তাহলে দেখো আমরা কি লিখতে পারি, r = 100i বাই কত pt। তাহলে 100 বসে গেল, i মানে কত 3x, আর p মানে কত 25x, আর t মানে বার্ষিক বলেছে বলো 1। তাহলে x কেটে গেল, এই 4। তাহলে দেখো তাহলে কত আছে 3 4 12, তাহলে কত 12। তাহলে r এর মান কত হয়ে গেল 12। তাহলে এখানে তোমাদের অপশন আছে 1-এর বি নাম্বার যে অপশন, সেই অপশনটা তোমরা কিন্তু হয়ে গেল। তাহলে দেখো তোমাদের কিন্তু পরীক্ষাতে এত লিখে করতে হবে না, এগুলো তোমাদের লিখে করতে হবে না। তোমরা শুধু আসলটা ধরে নাও 25x, সুদ আসল ধরে নাও 28x, এগুলো মনে মনে ধরে নেবে। তাহলে 28 থেকে 25 বাদ দিলে দিয়ে একদম ফর্মুলা দিয়ে কিন্তু করতে হবে। তোমাদের লেখার কোনো জায়গা থাকবে না বা লেখার চেষ্টা করবে না, কারণ লিখতে গেলে তোমার টাইমটা কি হবে অযথা নষ্ট হবে। তাই তোমরা এগুলো না লিখেই তোমরা কিন্তু একদম ক্যালকুলেশন করবে, তোমাদের বোঝার সুবিধার্থে তো আমি এগুলো লিখেছি। তাহলে এবার 2 নম্বর কোশ্চেনটা কি বলেছে সেটা দেখবো। 2 নম্বর প্রশ্ন যেটা বলছে সেটা বলছে কোন শর্তে ax² + bx + c = 0 দ্বিঘাত সমীকরণের একটি বীজ কি হবে শূন্য হবে। তাহলে দেখো দ্বিঘাত সমীকরণের একটা বীজ শূন্য তখনই হবে যখন c = 0। এটা কি করে দেখো, যদি c যদি 0 হয় তাহলে ax² + bx = কত 0। তাহলে x থেকে যদি এইখান থেকে আমরা x সমান নিই তাহলে x + কি b = 0। তাহলে আমরা বলতে পারি x = 0 অথবা ax + b = 0। তাহলে দেখো আমাদের কি বলেছিলাম যে একটা বীজ শূন্য হবে,
তাহলে একটা বীজ শূন্য কখন হবে? যদি সি কত হয়? 0 হয়। বা তোমরা এই অঙ্কটা এই আলফা বিটা ধরেও করতে পারো। আমরা একটা বীজ আলফা আর একটা বীজ কত? 0। তাহলে দেখো বীজ দ্বয়ের যোগফল মানে কত জানি? আলফা প্লাস 0 মাইনাস বি বাই এ। আর কে জানি? বীজ দ্বয়ের গুণফল আলফা ইনটু 0, তাহলে কত? সি বাই এ। তাহলে দেখো কোনাকুনি গুণ করো, তাহলে কত? এটা দেখো সি ইকুয়াল টু 0। অর্থাৎ সি এর মান যদি 0 হয় তাহলে একটা বীজ কি হবে? একটা বীজ তোমার শূন্য হবে। তাহলে আশা করি বোঝা গেল। তাহলে তুমি অঙ্কটা এভাবে করতে পারো, অঙ্কটা এভাবেও করতে পারো, দুইভাবেই তোমার অঙ্কটা হবে। এবার দেখো 3 নম্বর অঙ্কটা কি বলছে? বলছে দুটি বৃত্ত পরস্পরকে স্পর্শ বা ছেদ না করলে বৃত্ত দুটির সাধারণ স্পর্শক সংখ্যা কটি হবে? তাহলে এখানে কি বলছে দেখো, দুটো বৃত্ত তোমাকে বলেছে, একটা বৃত্ত একটা বৃত্ত। তাহলে এদের সরল সাধারণ স্পর্শক কটা থাকবে? স্পর্শক বলতে আমরা বুঝি যে বৃত্তের যদি একটা পয়েন্টে সর্বাধিক তুমি একটা সরলরেখা কিন্তু অঙ্কন করতে পারবে, তাহলে সেই সরলরেখাটাকে আমরা কি বলবো? স্পর্শক বলবো। তাহলে এই দুটো বৃত্তে কটা সরল সাধারণ স্পর্শক হবে? দেখো আমরা এইভাবে একটা স্পর্শক টানতে পারি, এইভাবে একটা স্পর্শক টানতে পারি, এই তির্যক স্পর্শক এইভাবে, আর একটা স্পর্শক। তাহলে দুটো বৃত্তের ক্ষেত্রে তুমি 4টে সরল সাধারণ স্পর্শক টানতে পারবে। তাহলে এটা ছিল 3 নম্বরের কোশ্চেন। এটা তোমার অ্যান্সার হবে ডি নাম্বার, অর্থাৎ 4টি। আর আগের যে অঙ্কটা ছিল সেটা হবে সি ইকুয়াল কত? 0, অর্থাৎ সি অপশনটা হবে, এবং সি ইকুয়াল 0 হলে বীজ দ্বয়ের একটা বীজ তোমার কি হবে? শূন্য হবে। তাহলে দেখো 1 2 3 এই 3টা অঙ্ক কিন্তু তুমি বুঝতে পেরেছো। তাহলে এই টাইপের যে এমসিকিউ গুলো আছে তোমরা বাড়িতে কিন্তু ভালো করে প্র্যাকটিস করবে, এবং তোমরা এই সালের প্রশ্ন যত আছে এমসিকিউ, সত্য মিথ্যা, ট্রু ফলস এবং 2 নাম্বার, এই অঙ্কগুলো কিন্তু তোমরা অবশ্যই ভালো করে করে যাবে, কারণ এখান থেকে তুমি অনেক প্রশ্ন কিন্তু তুমি কমন পাবে। তাহলে এবার আমরা 4 নম্বর যে অঙ্কটা বলেছে সেই অঙ্কটা করব। এবার দেখো 4 নম্বর দাগের অঙ্কটা কি বলছে? এখানে বলছে যে sin থিটা ইকুয়াল cos থিটা হলে 2 থিটার মান কত? তাহলে এই অঙ্কটা তোমাকে কোথা থেকে দিয়েছে? পুরোক্রম থেকে দিয়েছে। তাহলে দেখো এই অঙ্কটা আমরা কি করব, যে sin থিটা ইকুয়াল টু, এটা দেখো আমরা লিখতে পারি কিনা, sin 90 মাইনাস থিটা, কারণ এই 90 এর জন্য sin কি হবে? আবার cos হবে, আর এখানে যে সূক্ষ্মপূর্ণ থাকে সেটাই বসে যাবে। তাহলে উভয় দিক থেকে আমরা মনে মনে sin ক্যান্সেল করে দিতে পারি। তাহলে থিটা সমান কত হবে? 90 মাইনাস থিটা। তাহলে এই মাইনাস থিটাটাকে এদিকে নিয়ে এলে কি হবে? প্লাস হয়ে যাবে। তাহলে 90, তাহলে 2 থিটা ইকুয়াল টু কত হবে? 90, তাহলে থিটা ইকুয়াল টু কত? 45। বা এখানে দেখো আমাদের কত চাইছিল? 2 থিটার মান। তাহলে 2 থিটার মান কিন্তু আমরা পেয়ে গেছি। তাহলে 2 থিটার মান কত হবে? এই 90 ডিগ্রি হবে। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা বুঝতে পেরেছো। এবার যেটা আমরা করবো সেটা হলো কি 5 নম্বর দাগের অঙ্কটা। 5 নম্বর দাগের অঙ্কটা কি বলছে? একটি শঙ্কুর ভূমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের আয়তনের কত গুণ? তাহলে এখানে কি বলছে? শঙ্কুর ব্যাসার্ধ, তাহলে ব্যাসার্ধ আমি ধরে নিলাম যে ব্যাসার্ধ কত? r একক। আর উচ্চতা কত? উচ্চতা h একক। তাহলে আয়তন তাহলে কত হবে? তাহলে আমরা শঙ্কুর আয়তন কি জানতাম? যে 1/3 পাই r স্কয়ার h এত ঘন একক। তাহলে এটা তোমাদের পূর্বে বলেছে। তাহলে এখন কি বলেছে? তোমার উচ্চতা এবং ব্যাসার্ধ সবগুলো দ্বিগুণ করেছে। তাহলে এখন ব্যাসার্ধ কত? 2r একক, উচ্চতা কত? 2h একক। তাহলে আয়তন তাহলে কত হবে? আয়তন 1/3 পাই। এবার দেখো এই ব্যাসার্ধের জায়গায় কত বসবে? 2r স্কয়ার, আর উচ্চতার জায়গায় কত হবে? 2h এত ঘন একক। তাহলে এটা কত হবে? পাই। এটা কত হবে? 4 r স্কয়ার। এটা কত হবে? 2h। তাহলে আমরা কি লিখতে পারি? 4 দুগুণে 8 ইনটু 1/3 পাই r স্কয়ার h। এটা দেখো তোমার পূর্বের আয়তন। তাহলে 8 ইনটু কি হবে? পূর্বের আয়তন। তাহলে তোমার পূর্বের আয়তন আর এখনকার আয়তনের মধ্যে ডিফারেন্স কত? 8 গুণ। তাহলে এখানে তুমি 5 নাম্বার যে অপশন সেটা কত হবে? ডি। তাহলে পূর্বের থেকে এখন কি হবে? 8 গুণ তোমার বৃদ্ধি পাবে। তাহলে আশা করি তোমার এই অঙ্কটাও বোঝা গেছে। এবার কি বলছে? যে 2
8 2 3 8 5 9 5 6 এই সংখ্যাগুলো দিয়েছে যে তোমাদের কাছে চাইছে যে মধ্যমা। মধ্যমা বের করতে গেলে তাই সংখ্যাগুলোকে আগে ছোট থেকে বড় তোমার সাজিয়ে নিতে হয়। তাই আমরা এই সংখ্যাগুলোকে ছোট থেকে কি হচ্ছে বড় সাজিয়ে নিচ্ছি। দেখো সবগুলো ছোট থেকে বড় সাজিয়ে নিলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 1 2 3 4 5 6 7 8 9 তাহলে আমার সাজানো হয়ে গেছে। যেহেতু এখানে 9টা সংখ্যা আছে, এখানেও 9টা সংখ্যা আছে। তাহলে 9টা যেহেতু আছে তাহলে এই সংখ্যাগুলোর যে মিডিল, সে মিডিলটা হবে তার কি মধ্যমা। তাহলে এই যে মিডিল যে সংখ্যাটা আছে এই সংখ্যাটা হবে এই সংখ্যাগুলোর কি মধ্যমা। তাই মধ্যমা কত হলো 5 হলো, অর্থাৎ 6 এর যে ডি নাম্বার অপশন সেটা কিন্তু আমরা পেয়ে গেলাম। তাহলে আমরা এমসিকিউ গুলো আপাতত শেষ করলাম। এবার আমরা যেটা করব সেটা কি শূন্যস্থান পূরণ। তাহলে কিন্তু তোমরা কিন্তু প্রশ্ন অবশ্যই কিন্তু টেলিগ্রাম থেকে ডাউনলোড করে নেবে, না হলে কিন্তু প্রশ্নের কিছুই তোমরা বুঝতে পারবে না যে প্রশ্ন তোমাদের কি চাইছে। তাহলে ডেসক্রিপশন বক্সে আমি কিন্তু লিংক দিয়ে দেবো, সেখান থেকে অবশ্যই তোমরা প্রশ্নটা একবার টেলিগ্রামে গিয়ে প্রশ্নটা অবশ্যই দেখে নিও। তাহলে 1 নম্বর যেটা বলছে সেটা কি বলছে যে কোনো মূলধনের বার্ষিক শতকরা একই সুদের হারে ড্যাশ বছরে সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদের পরিমাণ সমান হবে। এইটা কথা হবে 1 বছর, কারণ 1 বছরে সরল সুদ এবং চক্রবৃদ্ধি সুদ কি হয় সেম টু সেম একই হয় যদি সময়, সুদের হার এবং মূলধন একই থাকে। দ্বিতীয় নম্বর যেটা বলছে সেটা কি বলছে, বলছে যে ax² প্লাস bx প্লাস c = 0 এই দ্বিঘাত সমীকরণে যে যদি b² সমান সমান 4ac হয় তাহলে বীজদ্বয়ের প্রকৃতি কেমন হবে। তাহলে বীজদ্বয়ের প্রকৃতি হবে কেমন, বাস্তব এবং কি সমান। অর্থাৎ যদি তোমার এই যে নিরূপক, এই নিরূপক যদি আমরা দেখেছিলাম নিরূপক যদি গ্রেটার দেন, লেস দেন এবং ইকুয়াল, যদি গ্রেটার দেন হয় তাহলে আমরা কি বলেছিলাম যে বাস্তব এবং বীজদ্বয় অসমান, আর যদি লেস দেন যদি 0 হয় তাহলে আমরা এখানে কি দেখছিলাম অবাস্তব, আর ইকুয়াল যদি হয় তাহলে আমরা দেখবো কি বাস্তব এবং সমান। তাহলে এই প্রশ্নটা ভালো করে কিন্তু একবার দেখে যাও। এবার 3 নম্বর যেটা বলছে, 3 নম্বর বলছে যে দুটি ত্রিভুজের বাহুগুলির দৈর্ঘ্যের পরিমাপ সমানুপাত থাকলে ত্রিভুজটি কেমন হবে, ত্রিভুজটি কি সদৃশ হবে বা সদৃশকোণী ত্রিভুজ হবে। এবার দেখো 4 নম্বর যে কোশ্চেনটা বলছে সেটা কি বলছে যে cos² θ মাইনাস sin² θ = 1/x হলে তোমার cos⁴ θ মাইনাস sin⁴ θ। দেখো এইটাকে যদি আমরা ফর্মুলায় ভাঙি তাহলে কি হবে cos² θ মাইনাস sin² θ ইনটু cos² θ প্লাস কত sin² θ। দেখো এই মানটা তোমার বলেছে কত 1/x, এই মানটা কত 1, তাহলে 1/x। তাহলে এটাও কিন্তু আমরা পারলাম যে 4 নম্বর কোশ্চেনের অ্যানসারটা দিতে। এবার দেখো 5 নম্বর যেটা বলছে যে 5 নম্বর তোমাকে বলছে যে একটি নিরেট অর্ধগোলকের সমতল সংখ্যা কটি। তাহলে একটি অর্ধ নিরেট যদি গোলক হয় তাহলে এটা, তাহলে তোমার দেখো এটা তো বক্রতল আর এটা কি সমতল। তাহলে আমার তোমার কাছে চাইছে যে সমতলের সংখ্যা কটা, তাহলে সমতল তো একটাই। তাহলে তোমাকে যদি বলতো তলের সংখ্যা, তাহলে তলের সংখ্যা কটা হতো, একটা সমতল আর একটা বক্রতল, সেই ক্ষেত্রে তোমাদের অ্যান্সার হতো 2। যেহেতু এখানে বলছে শুধুমাত্র সমতল তাই এখানে কত হবে, একটি হবে। এবার দেখো 6 নম্বর যেটা আছে সেই 6 নম্বর দাগের অঙ্কটা এখানে কি বলছে x1 x2 x3 ডট ডট xn এই সংখ্যাগুলি গড় তোমাকে বলেছে কত x হলে k x1 k x2 k x3 এই ডট ডট k xn এই সংখ্যাগুলি গড় করতে হবে। তাহলে গড় মানে আমরা কি জানি k, তাহলে গড় মানে আমরা কি জানি k x1 k x2 k x3 এই ডট ডট প্লাস k xn। তাহলে এখানে কতগুলো সংখ্যা আছে, তোমার সংখ্যা আছে n খানা, তাই n দিয়ে ভাগ। যদি আমরা কমন নিই তাহলে x1 x2 x3 ডট ডট xn বাই কত n। তাহলে এই সংখ্যাটার গড় কিন্তু আমরা বলেছে x, তাহলে এটা আমরা কত লিখতে পারি x। তাহলে অ্যানসার হয়ে গেল কত kx। তাহলে এই অঙ্কটাও আমরা এইভাবে অ্যানসার করার চেষ্টা করব। আমরা সত্য মিথ্যা করব। সত্য মিথ্যা যে প্রথম অঙ্কটা দিয়েছে 1 নাম্বার, এখানে কি বলছে যে a 10,000 টাকা দিয়ে ব্যবসা শুরু করার 6 মাস পরে b 20,000 টাকা দিল, যে বছরান্তে তাদের লাভ্যাংশের পরিমাণ কত হবে। তাহলে এখানে আমরা যে 3-এর যে 1 নাম্বার দাগের অঙ্ক সেটা দেখব সত্য মিথ্যা। তাহলে a কত দিচ্ছে 10,000 টাকা, তাহলে ওর যে মূলধন সেটা কত 12 মাসই খাটবে,
আর বি কত দিচ্ছে, এই 20,000 টাকা দিচ্ছে, কিন্তু 6 মাস পর। তাহলে 6 মাস পর যদি দেয় তাহলে তার যে মূলধন সেটা কত, 6 মাস কিন্তু এই ব্যবসায় নিয়ে যেতে হবে। তাহলে দেখো এই 4টা শূন্য, এই 4টা শূন্য কেটে দিলাম, তাহলে এটা কত হলো 6 × 12, 2 দিকে এটা হলো 1:1। এবার দেখো তোমাদের একটা পয়েন্ট তোমাদের মনে রাখতে হবে, যে পরিমাণ মূলধন তারা নিয়োজিত করবে সেটাই হবে তাদের মূলধনের অনুপাত, আবার সেটাই হবে তাদের কি লাভ্যাংশের অনুপাত। অর্থাৎ তারা যে পরিমাণ মূলধনের অনুপাত হবে সেটাই হবে তাদের কি লাভ্যাংশের অনুপাত। তাহলে তাদের যদি মূলধনের অনুপাত 1:1 হয় তাহলে লাভ্যাংশের অনুপাতও তোমার কত হবে, এই 1:1। তার মানে এটা আমরা বলতে পারি যে এটা কি হবে, ট্রু হবে। তাদের মূলধন অনুপাত যেহেতু সমান, লাভ্যাংশের অনুপাতও কিন্তু কি হবে, তাদের ইকুয়াল হবে। তাহলে 1 নম্বর যে কোশ্চেনটা আছে সেটা কি তোমার ট্রু হবে। এবার দেখো 2 নম্বর দাগের অঙ্কটা কি বলছে যে x = 2 + √3 হলে x + 1/x এর মান হবে কত, 2√3। তাহলে x সমান যদি 2 + √3 হয় তাহলে 1/x সমান কি হবে, তার অনুবন্ধী হবে। তাহলে এটা কি চাইছে, যোগফল। তাহলে কত, 2 + √3 + 2 - √3, √3 কেটে গেল 4। তাহলে আমাদের কত বলেছে অ্যানসার, 2√3, কিন্তু আমরা অ্যানসার কি পেলাম 4। তার মানে এটা আমরা কি বলতে পারি, ফলস বলতে পারি। যেহেতু এখানে সত্য মিথ্যা বলেছে তাই তোমাকে এখানে কি এই মিথ্যা লিখতে হবে, যা প্রশ্নে বলবে সেই শব্দটাই তোমাকে ব্যবহার করতে হবে। এবার দেখো 3 নম্বর দাগের অঙ্কটা সেটা কি বলছে, 7 সেমি ও 3 সেমি ব্যাসার্ধ বিশিষ্ট দুটি বৃত্ত বহিঃস্পর্শ করলে তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব 4 সেমি হবে। তাহলে কি বলছে যে এই 7 সেমি আর এটা কত, 3 সেমি। তাহলে এটা কত, 7 সেমি, এটা কত বলছে, এই 3 সেমি। তাহলে এটা কি তোমাদের বলছে, বহিঃস্পর্শ। তাহলে বহিঃস্পর্শ কি করে, তাদের কেন্দ্রদ্বয়ের মধ্যে দূরত্ব কত, 10, কিন্তু তোমার অ্যানসার কি চাই বলেছে, 4 বলে দিয়েছে। তার মানে এটা আমরা কি বলতে পারি, এটা আমরা এই মিথ্যা বলতে পারি। তাহলে এটা আশা করি বোঝা গেছে। এবার দেখো 4 নম্বরটা যেটা বলেছে, 4 নম্বর দাগে যে সত্য মিথ্যা বলেছে যে 0 ডিগ্রি লেস দ্যান থিটা লেস দ্যান 90 হলে তোমার sin থিটা গ্রেটার দ্যান sin থিটা। তাহলে এই অঙ্কগুলো আমরা কিভাবে করব, তাহলে দেখো আমরা এই থিটা মান দিয়ে যাই না, আমরা থিটা মান ধরে নেব কত, 30 ডিগ্রি ধরে নিলাম। তাহলে তোমার sin থিটা এই sin 30 তাহলে কত হবে হাফ, আর sin স্কয়ার 30 কত হবে 1/4, অর্থাৎ থিটা মান এখানে আমরা বসিয়ে দিলাম। তাহলে দেখো 1-এর 2 বড় হবে আর 1-এর 4 কিন্তু ছোট হবে। তাহলে তোমরা যেই মানই নাও না কেন তোমরা এটা গ্রেটার দ্যান পাবা, অর্থাৎ sin থিটা গ্রেটার দ্যান sin স্কয়ার থিটা কিন্তু পাবা। অর্থাৎ sin থিটা যদি হাফ হয় তাহলে sin স্কয়ার 30 মানে 1/4, তাহলে এই মানটা ছোট এই মানটা বড়। তাহলে তোমার কি হবে, এটা যেহেতু বড় আর এটা যেহেতু ছোট তাহলে তোমার এটা কি হবে, এটা তোমার এই সত্যই হবে। তাহলে 4 নম্বর দাগের যে অঙ্কটা সেটা কি হবে, সত্য আমরা পেলাম। এবার দেখো 5 নম্বর দাগের অঙ্কটা। তারপর দেখো 5 নম্বর দাগের যে অঙ্কটা বলছে সেটা কি বলছে যে একটি অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে অর্ধগোলকের সমগ্র তলের ক্ষেত্রফল কত, 3πr², আর তোমাকে সমগ্র তলের ক্ষেত্রফল কত বলেছে 36। তাহলে কত 12, পাই পাই কেটে গেল, তাহলে r² সমান কত 12, আর তোমাকে এখানে r এর মান বলেছে কত 3। তার মানে এটা কি হবে, মিথ্যা। তুমি r² পাচ্ছ কত 12, তাহলে r এর মানটা তাহলে কত হবে, এই 2√3, কিন্তু তোমার এখানে যে r এর মানটা বলছে সেটা কত 3 সেমি, তাই এটা কি হলো মিথ্যা। এবার দেখো 6 নম্বর দাগে যেটা অঙ্ক বলছে যে ওজায় দুটি ছেদ বিন্দু থেকে x অক্ষের উপর লম্ব টানলে x অক্ষ ও লম্বের ছেদ বিন্দু ভুজি হলো মধ্যমান। এটা তোমার সত্য। অর্থাৎ তোমরা যদি গ্রাফ দেখো তাহলে ওজায় যদি এরকম হয় তাহলে দেখো এখান থেকে আমরা যখন মধ্যমান মানটা নির্ণয় করি তখন দেখো এখান থেকে আমরা কি একটা লম্ব টেনে নিই। তাহলে x অক্ষের উপর এই লম্বের যে পয়েন্টটাই হবে, এই যে লম্বের যে ভুজের উপর যে এই লম্বটা টানা হবে সেটা হবে তার কি মধ্যমান মান। তাই আমরা কি বলতে পারি, এটা আমরা সত্য বলতে পারি। অর্থাৎ 6 নম্বর দাগের যে অঙ্কটা সেটা কি হলো সত্য। তাহলে আশা করি এই এমসিকিউ, শূন্যস্থান এবং সত্য মিথ্যা এই অঙ্কগুলো তোমরা বুঝতে পেরেছো। যদি বুঝতে পারো তাহলে অবশ্যই এই ভিডিওটাকে একটা লাইক করে দিও, এবং এর পরের যে ভিডিওগুলো পেতে অবশ্যই কিন্তু এই চ্যানেলের উপর তোমরা নজর রেখো। কারণ আমরা এখন থেকে যে 2017 থেকে 2023 পর্যন্ত যে মাধ্যমিকের কোশ্চেনগুলো এসেছিল সেগুলো পুরোপুরি ভাবে আমরা কি করবো, সলভ করবো। তাহলে আজকের ভিডিও এখানেই, আবার তোমাদের সাথে পরে দেখা হবে।